9 দিন রোজা রাখবো। আর আরাফার রোজা তো আছেই। আরাফার রোজাটা তো কি, আরাফার রোজার ফজিলত আমরা সকলের জানা আছে। আমাদের সামনের এবং পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যে আরাফার দিবসের রোজার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ, মানে মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন, আমাদের মাফ করে দিবেন। এই জন্য আমরা আরাফার দিবসের রোজা রাখবো। এই দশকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে আমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। কি করা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরা বাকারা 203 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা এই সকল নির্দিষ্ট দিনগুলোতে তোমরা কি করবে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, মানে জিকির করবে। আল্লাহ তাআলা কি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদি। এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে আল্লাহু আকবার বলবে, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ পাঠ করবে, অধিক পরিমাণে সুবহানাল্লাহ পারবো, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো অধিক পরিমাণে পাঠ করবে এবং জোরে আওয়াজে, উচ্চ আওয়াজে কি করা, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। এই 10 দিনে আমরা এটা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা তো আরাফার দিবসের রোজার আলোচনা হলো, মানে এরপরে আমরা চলে এই আমলগুলো তো আমরা জারি থাকবো ইনশাআল্লাহ। এরপরেই চলে আসলো কোরবানির বিষয়। এরপরে কি আসলো, কোরবানির বিষয়। কোরবানির আগে ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহার নামাজ তো আমরা জানি যেটা কি, ঈদুল আজহা বলি আর ঈদুল ফিতর বলি আমরা, কি এগুলো হলো ওয়াজিব। এবার উপর কি পুরুষদের উপর ওয়াজিব এই নামাজগুলো, ঈদের নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ। ঈদুল আজহার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো যে আল্লাহ রাসূল বলেছেন আজ্জিলুল আজহা ওয়া আখিরুল ফিতর। তোমরা ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি আদায় করো, মানে দ্রুততম সময়ে, কম সময়ের ভিতরে আদায় করো। আমরা অনেক সময় কি করি, আমরা আমাদের দেশে যেটা চলে সেটা হইলো যে ঈদুল আজহার নামাজ বলি বা ঈদুল ফিতরের নামাজ বলি অনেক দেরিতে কি পড়া হয়, 7টা, 7:30, 8টা, অনেক জায়গায় 9টাতে ঈদুল আজহার নামাজ। অথচ এই দিনে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো যে কোরবানির গোশত দিয়ে ওই দিনের প্রথম খাবারটা কি করা, গ্রহণ করা। কোরবানির গোশত দিয়ে কি করা, ওই দিনের প্রথম খাবারটা গ্রহণ করা। কারণ কোরবানির গোশত খাওয়ার অপেক্ষা করতে হলে দুপুর যদি হয়ে যায়, এখনকার সময়ে সকাল যে লম্বা সকাল, বুঝতে পারছেন না, 9টা মানে হয়ে গেলে পুরো দুপুরের সময় হয়ে যায়। 9টা মানে কি, পুরো 4 ঘন্টা। 5টায় যদি কি হয়, সূর্য উদয় হয়, তাহলে 5টা থেকে 9টা পর্যন্ত 4 ঘন্টা। কেউ যদি 9টার সময় কি সে গোশতর রান্না করার উপযোগী করে গোশত কেটে আনা হয়ে থাকে, তবুও দেখা যাচ্ছে 4 ঘন্টা একজন মানুষ সকালবেলা কাজ করে, কোরবানির মতো কাজ করে 9টা পর্যন্ত অপেক্ষা করে অনেক কষ্ট করছে। তাছাড়া পানি পান করার তো আরো বেশি দরকার হবে। অনেকে জিজ্ঞাসা করে পানিও পান করা যাবে কিনা। আসলে দেখেন, আল্লাহ রাসূল ইসলামের সুন্নতের যে নিয়মটা ছিল সেটা ছিল যে আল্লাহ রাসূল ইসলাম ফজরের নামাজের পরপরই ইশরাকের সাথে সাথে কি করতেন, ঈদের নামাজ আদায় করতেন। এই সময় আসলে পানিরও দরকার পড়ে, পান করার কিন্তু জরুরত পড়ে না এবং অন্য খাবারের তো প্রশ্নই আসে না। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে আল্লাহ রাসূল সকালের নাস্তা করতেন প্রায় 11টার দিকে। কটার সময় করতেন? 11টার দিকে সকালের নাস্তা আর সকালের খাবার আর দুপুরের খাবার একই ছিল। আমাদের মতো সকালে এক নাস্তা, আবার জোহরের পরে খাবার, আবার আসর কি মাগরিবের পরে নাস্তা, আবার রাতে খাবার, এত খাবারের দীর্ঘ সূত্রতা, এগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল না। আমার একটা বই আছে, আপনাদেরকে আমি হাতিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। ছোট, হয়তো অনেকে পাইছেন, এটা ওই যে নবীজির রাত দিন ছোট, এটা অনেকে পাইছেন, বা যারা পাইছেন না সবাইকে আজকে হাতিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখানে দেখবেন আমি এখানে বিষয়টা নিয়ে আসছি যে আল্লাহ রাসূল খাবারের তালিকা, মাত্র খাবারের নিয়ম ছিল যে দিনে রাতে দুবার মাত্র, দিনে একবার, রাতে একবার। দিনের খাবার ছিল 11টার দিকে, খাওয়া দাওয়া করে জোহরের আগে দিনের ঘুম, মানে কায়লুলা যেটা আসে, দিনের বিশ্রাম করার পরে শেষ। জোরের পরে আর খাওয়া নাই, বিশ্রাম নাই, এই সময় দিনের কাজ করব, অন্য সব কিছু। কারণ আমাদের তো হইলো কি অবস্থা যে আমরা 11টার আগে ঘুম থেকে উঠি না, আমাদের দিনটাই শুরু হয় না 11টার আগে, 10টা 11টার আগে। এই হইলো কি আমাদের লাইফস্টাইল। এগুলো সম্পূর্ণ বিজাতীয়। আগে বলছি না বিজাতীয় কালচার আমাদেরকে এগুলো, কিন্তু বিজাতীয়রাও কিন্তু এখন দেখবেন তারাও কিন্তু এখন তারা লাইফস্টাইল পরিবর্তন করে, তারা সুস্থতার তাগিদে তারাও এখন সুন্নাহ সম্মতভাবে তাদের লাইফস্টাইল পরিচালিত করে, বুঝছেন না। আর আমরা রয়ে গেছি সেখানে আগের যুগের অবস্থায়। যাই হোক, তো আল্লাহ রাসূল ইসলামের যে খাবারের যে বিষয়টা, যে রুটিন ছিল, সেটা হলো দিনের খাবার একবারই গ্রহণ করতেন এবং সেটা 11টা, 11:30 দিকে। হাদিস
গুলো আমরা যদি একটু চর্চা করি, তাহলে দেখা যাচ্ছে আমরা চর্চা করে এই বিষয়টা আমাদের বেরিয়ে আসে যে আল্লাহ রসুল 11:11 11টা 11:30 কি করতেন? দিনের খাবারটা গ্রহণ করতেন এবং একমাত্র খাবার কি করতেন? গ্রহণ করতেন। একমাত্র খাবার কি গ্রহণ করতেন দিনের বেলা। তো এই যে বিষয়গুলো আল্লাহ রসুল এই সময় যদি 11টার সময় যদি দিনের প্রথম খাবারটাই গ্রহণ করে থাকেন বা এমন একমাত্র খাবার গ্রহণ করে থাকেন, তাহলে এর আগে তো আসলে খিদা লাগার কথা না। সুতরাং কোরবানির গোশত দিয়ে ওই দিনের প্রথম খাবার গ্রহণ করা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সময়ে এত কঠিন কিছু ছিল না। আমরা কেন কঠিন বানাইছি? আমরা ঈদের নামাজ দেরিতে পড়ি। ঈদের নামাজ কি 8টা, 8:30, 9টার দিকে পড়ি, মানে পুরা দিনের বড় একটা অংশ চলে যাওয়ার পরে আমরা কি পড়ি, যার কারণে আমাদের খিদা লাগে এবং আমাদের কি পানির তৃষ্ণা লাগে। এজন্য আমরা আমাদের আমাদের জীবনের সবকিছু যদি সুন্নাহ অনুযায়ী হয়ে যায়, তাহলে আসলে বিষয়গুলি এত কঠিন না। আমরা যদি ফজরের সাথে সাথে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে যদি আমরা কি করি, ঈদের নামাজটা আমরা আদায় করে ফেলি, বা আরো 1 ঘন্টার ভিতরে কোরবানি শেষ করে ফেলি, তাহলে আরো 1 ঘন্টার ভিতরে রান্না বাড়া কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এগুলো খুব দ্রুত। কিন্তু আমরা আমরা অনেক একদিকে আমরা স্লো, আর একদিকে আমরা কর্মক্ষমনা, নিজের কাজ নিজে করি না। আমরা সবাই কি অন্যের দ্বারস্থ। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমাদের অবস্থা হলো কি, আমরা 24 ঘন্টা পর মিনিট বসি। আমরা কি 24 ঘন্টা পর নির্ভরশীল। আমরা সকাল দিনের কি আপনি করে যদি বুয়া যদি না আসে আমাদের ঘরে, তাহলে এই দিন খাবার বন্ধ, বাইরে থেকে খাবার দিয়ে আসতে হয়। পর নির্ভরশীল। কসাই যদি না আসে, তাহলে কোরবানি বন্ধ। আমরা কি গরুটা জবাই পর্যন্ত করতে পারি না। বুঝতে পারছেন? এই হলো কি আমাদের দেশের মুসলমানদের অবস্থা। এজন্য এই জিনিসগুলো আমাদের, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা পর নির্ভরশীল হবো কেন? আমরা অন্যের উপর বুয়ার উপর আমরা নির্ভর করবো কেন? আমরা আমরা নির্ভর করবো কেন? আমরা এই কসাইয়ের উপর। কসাই তো ঠিক আছে, কাজের সহযোগী। যদি কসাই পাওয়া না যায়, নিজেরা কাজ করতে পারি, এমন এমন ভাবে আমাদেরকে কি করা উচিত? আমাদের থাকা উচিত, এবং আমাদের মধ্যে এই এমন ভাবে আমাদের সেই যোগ্যতা আমাদের মধ্যে থাকা উচিত। কিন্তু আমরা এটা করি না। আমরা পর নির্ভরশীল, সবকিছুতে পর নির্ভরশীল আমরা হয়ে গেছি। এই জিনিসগুলো আসলে ভালো না, এটা কি না? এটা ঠিক না, এটা কি না? এটা খুবই বাজে একটা বিষয় যে আমরা সবকিছুতে পর নির্ভরশীল হয়ে যাই। শুধুমাত্র টাকা ইনকামে নিজেরা করি, বাকি টাকাগুলো ব্যয় করার ক্ষেত্রে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে পর নির্ভরশীল হয়ে গেছে। এই জন্য আজকে কসাই পাওয়া যায় না। কসাই পাওয়া যায় না, কারণ কি? কসাইরও জানে যে মানুষ আমাদের ছাড়া উপায় নাই। 15,000 টাকা একটা গরু কি, একটা গরু আর একটা গরুর কোরবানির কাজ করে দিবে 15,000 টাকা দাবি করে। এই হলো গিয়ে আমাদের সিলেটের অবস্থা। এটা কেন? তারাও সুযোগ সন্ধানী। তারা আমাদের দুর্বলতার সুযোগ নেয়। এটা থেকে আমরা যদি বেরিয়ে আসি, তাহলে এগুলো কমে আসবে। যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় এটা না। আমাদের আলোচ্য বিষয় যদি আমাদের চলাফেরা, লাইফস্টাইল যদি আমরা সুন্নাহ অনুযায়ী হইতো, তাহলে ওই আরেকটা সুন্নাত পালন সহজ হইতো, যে ওই দিনের কুরবানি গোশত দিয়ে কি প্রথম খাবারটা গ্রহণ করা। যাই হোক, এটা করবো, চেষ্টা করবো যাদের যতটুকু সাধ্য আছে, আগে আগে ঈদের নামাজ আদায়ের প্রতি আমরা কি করবো, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আমরা বিষয়গুলো কথা বলারও চেষ্টা করবো, যাদের কি আছে কথা বলার সুযোগ